নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার মুখ্য চোখের 68 নং শ্লোক। এই শ্লোকে ভগবান কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইয়া ইদং পরমং গুহং মদত্ত ভিক্তং ধ্যাসতি ভক্তিং মই পরা কৃতা মামি বৈ বৈষ্ণবতা সংশয়। এই যে কথাটি ভগবান বললেন, এর অনুপাতে ভগবান বলছেন কি, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরা ভক্তি লাভ পূর্বক নিঃসংশয় আমার কাছে ফিরে আসবেন। তাৎপর্য ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সাধারণত ভক্তদের ভগবত গীতা আলোচনা করবার উপদেশ দেওয়া হয়। তাহলে ভগবান বলছেন যে সাধারণত ভক্তদের ভগবত গীতা আলোচনা করবার যে উপদেশ দেওয়া হয়, কারণ অভক্তরা না পারে শ্রীকৃষ্ণকে জানতে, আর না পারে ভগবত গীতার এই যে মর্ম উপলব্ধি করতে। যারা অভক্ত, সেই সকল মানুষ পারে না ভগবত গীতা, অর্থাৎ ভগবত গীতা জানতে এবং ভগবত গীতার মর্ম উপলব্ধি করতে। একথা কে বলছেন? ভগবান বলছেন। যারা শ্রীকৃষ্ণের স্বরূপে শ্রীকৃষ্ণের স্বীকার করতে চান না এবং ভগবত গীতার যথাযথভাবে গ্রহণ করতে চান না, তাদের কাছে কখনোই খামখেয়ালি বশত এই যে ভগবত গীতার বিশ্লেষণ করে অপরাধী হওয়া উচিত নয়। ভগবত গীতার ব্যাখ্যা তাদেরই কাছে করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে প্রস্তুত। এটি কেবল ভগবত ভক্তদের বিষয়বস্তু, তা দার্শনিক বা মনোধর্মীদের জন্য নয়। তাহলে তা কি? দার্শনিক কিংবা মনোধর্মীদের জন্য নয়। যিনি ভগবত গীতাকে যথাযথভাবে উপস্থাপন করার এই যে ঐকান্তিক চেষ্টা করেন, অর্থাৎ যে মানুষ ভগবত গীতাকে যথাযথভাবে উপস্থাপন করবার এই যে ঐকান্তিক চেষ্টা করেন, তিনি ভক্তি যোগে উন্নতি সাধনের জন্য বা উন্নতি সাধন করে শুদ্ধ ভক্তি লাভ করেন। এই শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যান। তাই ভগবান বলছেন, এই যে মানুষ ভক্তি যোগে উন্নতি সাধন করে শুদ্ধ ভক্তি লাভ করে এবং এই যে শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথা ভগবান বলছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতার 69 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮দশ অধ্যায় মুখ্যযোগের 69 নং শ্লোকে ভগবান বলছেন যে ন চ তস্মান্ন নুশোষি কস্মিন্ন প্রিয়কৃতম ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তর ভবে। এই যে কথাটি ভগবান বললেন, এর অনুপাতে ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ এর অনুপাতে বলছেন যে এই পৃথিবীতে মানবকুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে
তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। এই কথাটা কি বলছেন? ভগবান বলছেন যে এই যে মানব কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার আর কেহ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তম হবে না। এই কথাটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি এটা আপনাদের ভালো। আশা করছি এখানেই সমাপ্ত হচ্ছে 69 নং শ্লোক এবং এর পরবর্তী শ্লোক 70 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় মোক্ষযোগের ৭০ নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অধস্য তে জয় ইয়ম ধম্মং সংবাদ মায়াব জ্ঞান যজ্ঞেন তেনা অষ্টমিষ্ঠ সদমিত্যে মে মতি। এই যে ভগবান শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন। ভগবান বলছেন, আর যিনি আমাদের উভয়ের এই যে পবিত্র কথোপকথন অধ্যাপন করেছেন বা করবেন। ভগবান বলছেন, আর যিনি আমাদের এই যে উভয়ের এই যে পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান ও যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। তাই ভগবান বলছেন, তার এই যে জ্ঞান ও যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ ৭১ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করে যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় মোক্ষযোগের ৭১ নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, শ্রদ্ধা বানো ন সুয়শ্চ শ্রণুয়াদু অপি ইয়ঃ নর সৈয়পি মুক্ত শুভাল্লোকান প্রাপুণ্যাত পুণ্যকর্ম নাম। এই যে ভগবান বললেন ৭১ নং শ্লোকে, এর অনুবাদে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, শ্রদ্ধাবান ও অসূয়া রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোক সমূহ লাভ করেন। এই কথা কি বলছেন ভগবান? এই কথা ভগবান বলছেন। এর তাৎপর্য ভগবান কি বলছেন? ভগবান বলছেন এই অধ্যায়ের ৬৭তম শ্লোকে ভগবান স্পষ্টভাবে গীতার ভগবিদ্বেষী মানুষদের শোনাতে নিষেধ করেছেন। তাহলে ভগবান কিন্তু নিষেধ করেছেন যে সকল মানুষ ভগবত গীতার বিদ্বেষী অর্থাৎ বিদ্বেষ মনোভাবপন্ন, সেই সকল মানুষদের এই যে ভগবত গীতা শোনাতে ভগবান নিষেধ করেছেন। পক্ষান্তরে বলা যায় যে ভগবত গীতা কেবল ভক্তদের জন্য নয়। অন্যভাবে বলা হয়েছে যে এই যে ভগবত গীতা শুধুমাত্র ভক্তদের জন্য নয়, কিন্তু কখনো কখনো ভগবত ভক্তদের প্রকাশ্য গীতা পাঠ করতে দেখা যায়, যেখানে সমস্ত শ্রোতাই ভক্ত নন। অর্থাৎ কি বলছেন দেখুন, কিন্তু এই যে কখনো কখনো বলা হয়েছে যে গীতা পাঠ করতে দেখা যায় যেখানে সমস্ত শ্রোতাই ভক্ত নন, এ কথা বলা হয়েছে। তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন, সেই কথাই ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে সকলে ভক্ত না হলে অনেকেই শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ নন। তারা বিশ্বাস করেন যে
তারা বিশ্বাস করেন যে তিনি পরমেশ্বর ভগবান। তাই এই ধরনের মানুষেরা যথার্থই ভগবত ভক্তদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সে সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তারপর সে লোক প্রাপ্ত হন। সে সমস্ত সাধু মহাত্মাদের অবস্থান করেন। একথা গীতায় বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে সুতরাং যে ব্যক্তি এমনকি শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী হন, তিনিও কেবল ভগবত গীতার শ্রবণ করার ফলে পুণ্য কর্ম ফল লাভ করেন। এভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত সকলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ায় এবং ভগবত ভক্তি হওয়ার সুযোগ দান করেন। সাধারণত যারা পাপ মুক্ত, যারা পুণ্যবান, তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। অর্থাৎ কি বলছেন দেখুন, সাধারণত যারা পাপ মুক্ত, যারা পুণ্যবান, তারাই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। এখানে পুণ্য কর্ম নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রোতা বন্ধুরা, ভগবান এখানে যে পুণ্য কর্ম নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বৈদিক সাহিত্যে বর্ণিত অশ্বমেধ যজ্ঞের মতন মহাযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে। তাহলে এই যে কথাটির মাধ্যমে এই যে বর্ণিত আছে অশ্বমেধ যজ্ঞের কথা, এই যে অশ্বমেধ যজ্ঞ, এই যে একটি মহাযজ্ঞ, এই যে অনুষ্ঠানের কথা এখানে কিন্তু উল্লেখ আছে। যারা শুদ্ধ না হয়ে কেবলমাত্র ভক্তি যোগ ও সাধন করার ফলে পূর্ণ অর্জন করেছেন, তারা ধ্রুব মহারাজের শাসনাধীন ধ্রুব লোক লাভ করে। ভগবান বলছেন যে এই যে ধ্রুব মহারাজ ভগবানের একজন মহান ভক্ত এবং তিনি যে বিশেষ গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুব তারা। তাহলে ভগবান কি বলছেন, এই যে ধ্রুব মহারাজ ভগবানের একজন মহান ভক্ত, অর্থাৎ তিনি যে গ্রহে বাস করেন তাকে বলা হয় কি? তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুবতারা। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৭১ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। পরবর্তী শ্লোক অর্থাৎ ৭২ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আর শুনতে যথাযথ ব্যাখ্যা করেছে। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮শ অধ্যায়ে মোক্ষযোগের এই যে ৭২ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কশ্চিদ্রেতুশ্রুতং পার্থ ততশ্চ কাক্রেণ চেতসা কশ্চিদজ্ঞান সন্মোহ প্রাণষ্ঠন্তি ধনঞ্জয়। অনুবাদে ভগবান বলছেন যে হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্রে এই যে গীতা শ্রবণ করছো কি? তোমার অজ্ঞান জনিত মোহে কি বিদূরিত হয়েছে। তাৎপর্য ভগবান বলছেন যে ভগবান অর্জুনের গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তাহলে ভগবান অর্জুনের এই যে গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
তার সমগ্র ভগবদ্গীতার যথাযথ ভাবটি অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কিনা তা তাকে জিজ্ঞাসা করা তার কর্তব্য ছিল। অর্জুন যদি না বুঝে থাকতেন, অর্জুন যদি এটা না বুঝে থাকতেন, তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা প্রয়োজন হলে সম্পূর্ণ ভগবদ্গীতা আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। তাহলে ভগবান বলছেন যে এই যে অর্জুন এটা উপলব্ধি করতে পেরেছিলেন কিনা তা তাকে জিজ্ঞাসা করা তার কর্তব্য ছিল। এবার অর্জুন যদি না বুঝতে পারতেন তাহলে ভগবান পুনরায় আবার এই যে ভগবদ্গীতার সম্পূর্ণ ব্যাখ্যা করতেন। ভগবান অবশ্যই তা অর্জুনকে বোঝাতেন। প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেন, তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদূরিত হয়। ভগবদ্গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয়। তাহলে এই যে ভগবদ্গীতা এটা কিন্তু কোনো কবি বা কোনো সাহিত্যিকের লেখা কোনো সাধারণ গ্রন্থ নয়। এই গ্রন্থ তা হলো পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাহলে এই যে পুস্তক, এই পুস্তকে যে বাণী লেখা আছে, যে বাণী রচিত আছে তা স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই কথা ভগবান বলছেন। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী গ্রহণ করেন বা এই বাণী শ্রবণ করেন, তাহলে তিনি অবশ্যই মুক্ত হন এবং তার এই যে অজ্ঞানতার অন্ধকার থেকে নিষ্কৃতি লাভ করেন। এই কথা ভগবান বলছেন। প্রিয়তা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার ৭২ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৭৩ নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার ৭৩ নং শ্লোকে অর্জুন ও বাচ অর্থাৎ অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন যে নষ্ট মোহ স্মৃত লোভা তত প্রসাদ উন্মত্মা চ্যুত শ্রিত অস্মি গত সন্দেহ করিষ্য বচনং তপ। অর্থাৎ এখানে অনুবাদে অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে। হে অচ্যুত, তোমার কৃপায় আমার কিন্তু এই যে মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছে। এখন আমি তোমার আদেশ পালন করব। তাহলে এখন আমি তোমার কি করব? আদেশ পালন করব। এই কথা অর্জুন বলছেন ভগবানকে। তাৎপর্য ভগবান বলছেন যে অর্জুনের আদর্শ অনুসরণ করে সমস্ত জীবনই শরণাগত অবস্থান পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। আত্মসংযম করা তাদের ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে বলছেন যে ভগবান নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ। সেই কথা ভুলে জীব জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে
সে ভগবানের মুক্ত দাসে পরিণত হয়। দাসত্ব করাটাই জীবের স্বাভাবিক ধর্ম। তাহলে এই যে দাসত্ব করাটাই ভগবান বলছেন জীবের স্বাভাবিক ধর্ম। সে যখন পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে। কিন্তু সে যখন এই যে বহিরঙ্গা মায়া শক্তির দাসত্ব বরণ করেন তখন সে তার অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। মোহাচ্ছন্ন হয়ে জীব জড়জগতের দাসত্ব গ্রহণ করে। সে তখন কামনা বাসনা দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। তবু সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করে। একে বলা হয় মায়া। তাহলে মায়া কাকে বলা হয়? ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ভগবান বলছেন যে মানুষ যখন মুক্ত হয় তখন তার মোহ দূরীভূত হয় এবং সে যখন স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার ইচ্ছা অনুসারে কর্ম করে, চরম মোহ অর্থাৎ জীবনকে ধরে রাখবার জন্য এই যে মায়ার চরম ফাঁদ হচ্ছে জীবনে নিজেকে ভগবান বলে মনে করা। জীব মনে করে যে সে আর বদ্ধ আত্মা নয়। এটা জীব এটা মনে করেছে সে আর বদ্ধ আত্মা নয়, সে ভগবান। সে এতই মূঢ় হচ্ছে, সে ভেবে দেখে না যদি সে ভগবান হতো তাহলে সে সংশয়গ্রস্ত কেন, সেটি সে ভেবে দেখে না। তাই সেটি হচ্ছে মায়ার চরম ফাঁদ। তাই ভগবান বলছেন এই যে মায়ার চরম ফাঁদ কাকে বলছেন ভগবান, আশা করছি আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে প্রকৃতপক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হবার উপায় হচ্ছে কি? উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার আদেশ অনুসারে কর্ম করতে সম্মত হওয়া। তাহলে ভগবান বলছেন যে দেখুন, ভগবান বলছেন যে মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই যে পথ কি, তা হচ্ছে একটাই পথ, পরমেশ্বর ভগবানকে জানা এবং পরমেশ্বর ভগবানই যে শ্রীকৃষ্ণের কর্ম করতে সম্মত হওয়া। এবং ভগবান বলছেন যে এই শ্লোকে মোহ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যা জ্ঞানের বিরোধী তাকে বলা হয় মোহ। যা জ্ঞানের বিরোধী তাকে বলা হয় কি? মোহ। প্রকৃতপক্ষে যথার্থ জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারা। কিন্তু নিজেকে সেই রকম চিন্তা করার পরিবর্তে জীব মনে করে যে সে একজন দাস নয়, সে এই জড় জগতের মালিক। কেননা সে এই যে জড় জগতের ওপর আধিপত্য করতে চায়, সেটি তার মোহ। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তির কৃপার প্রভাবে এই যে মোহ থেকে মুক্ত হওয়া যায়। জীব যখনই এই যে মোহ থেকে মুক্ত হয়, অর্থাৎ জীব যখনই এই যে মোহ থেকে মুক্ত হয় তখন সে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে সম্মত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে জীব যখন মোহ থেকে মুক্ত হয় তখন সে কি করে? তখন সে কৃষ্ণ ভাবনায় নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখে।
ভগবান বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল কর্ম করা। বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ার এই যে বদ্ধ জীবাত্মাকে জানতে না পারা যে পরমেশ্বর ভগবান সকলের প্রভু, যিনি পূর্ণ জ্ঞানময় এবং সবকিছুর অধীশ্বর, তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন। তাহলে তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন। তিনি সকলের বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। তাই কি বলছেন, তিনি সকলের বন্ধু এবং তার যে ভক্ত সেই ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। তিনি এই যে জড় প্রকৃতির এই যে সমস্ত বিষয়ে নিয়ন্ত্রণ, তিনি অনন্তকালের নিয়ন্তা এবং তিনি সমগ্র ঐশ্বর্য ও সমগ্র শক্তিতে পরিপূর্ণ। পরমেশ্বর ভগবান এমনকি ভক্তের কাছে নিজেকে সমস্ত পর্যন্ত বিলিয়ে দিতে পারেন। যে তাকে জানে না সে মায়ার দ্বারা আচ্ছন্ন, সে ভক্ত হতে পারে না। কিন্তু এই যে মায়ার দাস হয়ে যায়, ভগবান বলছেন যে মায়ার দাস হয়ে যায় পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করার পর অর্জুন সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছেন। তিনি জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধুই নন, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। তাহলে অর্জুন এটা জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার বন্ধু নয়, শুধুমাত্র তার মিত্র কিংবা সখা নয়, তিনি হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান। তিনি শ্রীকৃষ্ণ যথার্থ জানতে পেরেছিলেন। সুতরাং এই যে ভগবদ গীতা পাঠ করার উদ্দেশ্য হলো শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারা। মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করে, অর্থাৎ মানুষ যখন নিজের জীবনে পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। অর্জুন বুঝতে পারলেন যে অনাবশ্যক বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা হ্রাস করবার জন্য শ্রীকৃষ্ণ এই পরিকল্পনা করেছেন। তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে সম্মত হলেন। তিনি আবার তার অস্ত্র ধনুর্বাণ তুলে নিলেন। এবং পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করবার জন্য, অর্থাৎ অর্জুন পুনরায় তার ধনুক আবার তুলে নিলেন ভগবানের আদেশ অনুসারে যুদ্ধ করবার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 73 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 74 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ৮দশ অধ্যায় মোক্ষযোগের ৭৪ নং শ্লোকে সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় কি বলছেন? সঞ্জয় বলছেন যে ইত্যহং বৃষদেবশ্চ পার্থশ্চ চ মহাত্মন সংবাদমি মন স্র অদ্ভুমতং রোমহর্ষণং
এই যে ভগবানের কথা সঞ্জয় কি বললেন, সঞ্জয় অনুবাদে বললেন যে এভাবে আমি কৃষ্ণ ও অর্জুন এই দুই মহাত্মাদের এই যে অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করছিলাম। তাহলে সঞ্জয় এইভাবেই ভগবান এবং অর্জুন কি বলছেন, অর্জুন এবং ভগবানের যে কথা সেই কথা ভগবানের কথা সঞ্জয় তা শ্রবণ করছিলেন। তারপর সে বলছেন যে ভগবদ্গীতার শুরুতে ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চেয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি হলো, অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে এটা জানতে চেয়েছিলেন যে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হয়েছিল। তার গুরুদেব ব্যাসদেবের কৃপায় সঞ্জয় হৃদয়ে মধ্যে সমস্ত ঘটনাগুলি প্রকাশিত হলো। অর্থাৎ সঞ্জয় যিনি কিনা তার গুরুদেব ব্যাসদেবের কৃপার ফলে সমস্ত ঘটনাগুলি তার দেখতে পাচ্ছিলেন এবং সেই ঘটনাগুলি তিনি ধৃতরাষ্ট্রকে বলছিলেন। এভাবে তিনি রণাঙ্গনের মূল ঘটনাগুলি ব্যাখ্যা করছেন। এই বাক্যলাভ অপূর্ব, কারণ পূর্বেই দুজন অতি মহান মহাপুরুষের মধ্যে এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা কখনোই হয়নি এবং ভবিষ্যতেও তা হবে না। এটি অপূর্ব কারণ পরমেশ্বর ভগবান তার অতি মহান ভক্ত অর্জুনের মতন শ্রীকৃষ্ণ বা অর্জুনের মতো জীবের কাছে তার স্বরূপ ও তার শক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন। আমরা যদি শ্রীকৃষ্ণকে জানবার জন্য অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমাদের জীবনে সুখদায়ক ও সার্থক হবে। তাই ভগবান বলছেন যে, অর্থাৎ এই যে এখানে অর্জুনের কথা কি বলছেন, অর্জুন যে পথ অবলম্বন করে ভগবানকে পাওয়ার চেষ্টা করছে সেই পথ আমরাও যদি অবলম্বন করি তাহলে অবশ্যই আমরা সেই শ্রীকৃষ্ণকে জানবার জন্য অগ্রসর হতে পারবো। তাহলে আমাদের জীবন সুখময় হবে। এই কথা সঞ্জয় বলছিলেন। সঞ্জয় তা উপলব্ধি করতে পেরেছিলেন যে এবং যেমনভাবে তিনি বুঝতে পেরেছিলেন যে সেখানে তিনি সেই কথোপকথন ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করলেন। এখন এখানে স্থির সিদ্ধান্ত এটা করা হচ্ছে যে যেখানে শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বা অর্জুন বর্তমান, সেখানে বিজয়ও অবশ্যম্ভাবী। তাহলে কি বলছেন যে দেখুন, যেখানে এই যে স্থির সিদ্ধান্ত করছেন যে যেখানে শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুন বর্তমান সেখানে, তাহলে এখানে বিজয়ও অবশ্যম্ভাবী। এ কথা বলছেন সঞ্জয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার ৭৪ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা যা আমাদের সকলের, অর্থাৎ প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষ এবং সর্বোপরি সকল ব্যক্তি, সকল মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার শুনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার।